ওয়াও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে রিভিউ শুনে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে। আজকে আপনাদের সাথে খুব সহজে আমি বাসায় কিভাবে চিকেন বার্নটি তৈরি করলাম, চলেন ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই চিকেন বার্নটি খেয়ে ফারিস্তার বাবা কি রিভিউ দিয়েছিল শুনতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। আর এই চিকেন বার্নটি তৈরি করার জন্য প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইস্ট। তো এখানে হচ্ছে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, তারপর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর হচ্ছে 2 চামচ ইস্ট আমি 1 কাপ পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম। এখন ময়দার ডোটা তৈরি করার জন্য একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, তারপর ইস্ট গুলানো পানিটা দিয়ে দিব। এখন হাত দিয়ে আস্তে আস্তে করে একটা সফট ডো তৈরি করে নেব। তো এই তো আমার সফট ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। তারপর এর ফাঁকে আমি কিছু কাঁচামরিচ, রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিয়েছিলাম, তারপর গাজর গ্রেট করে নিয়েছিলাম আর কিছু মুরগির মাংস আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করা হয়ে গেলে আমি হাত দিয়ে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছিলাম। এখন হচ্ছে পুরটা রেডি করে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে, পেঁয়াজটা ভাজা ভাজা করব না, কাঁচা অবস্থায় আমি দিয়ে দেব মরিচ আর হচ্ছে টমেটো কুচি। এখন গাজরটাও দিয়ে দিব, দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি তার মধ্যে ঝুড়ি করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। তারপর এই তো মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে গাজরের সাথে মিক্স করে নিব। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। তারপর প্রথমে আমি 1 কাপ পানির মধ্যে কিছু ময়দা গুলিয়ে নিয়েছিলাম। এখানে আপনারা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আবার ময়দা থাকলে ময়দাও দিতে পারেন। আমি এখানে ময়দাই গুলিয়ে নিয়েছিলাম। তো ময়দাটা পানির সাথে গুলিয়ে তারপর পুরের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম সয়া সস। এখন ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। এর মধ্যেই কিন্তু আমার চিকেন বানের পুরটা কিন্তু একদম পুরো ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। তো পুরটাকে আরও একটু মজা করার জন্য আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিব। তো এতে একটু লবণটাও চেক করে নিচ্ছিলাম, দেখি কেমন হয়েছিল। তো এই তো আবার একটু কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম যাতে খেতেও ভালো লাগে, একটা সুন্দর একটা গ্রান চলে আসে। এখন আমি চিকেনের পুরের মধ্যে কিছু টমেটো কেচাপ দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর চিকেন বান তৈরি করার ক্ষেত্রে পুরটা আপনারা যত মজা করে তৈরি করবেন, চিকেন বানটা খেতেও বেশি টেস্টি হবে। এই তো এখানে আমার চিকেনের পুরটা রেডি করা শেষ। এখন আমি ঠান্ডা করতে দিব। তো এর ফাঁকে আমি 2টা ডিম ফাটিয়ে নিয়েছিলাম আর হচ্ছে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছিলাম। আর এইদিকে আমার ময়দার ডোটাও একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমি হাতে কিছু সামান্য পরিমাণে ময়দার ডো নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো এই তো চ্যাপটা করা হয়ে গেলে এখন আমি তার মধ্যে পুরটা দিয়ে দিব। তো পুরটা দিয়ে একটু বেশি পরিমাণে পুরটা দিয়েছিলাম যাতে খেতেও ভালো লাগে। তারপর আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে মুখটা আটকে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। তো এই তো আমার একটা চিকেন বান রেডি করা শেষ। এখন আমি আবার একটু ময়দার ডো নিয়ে তারপর আমি আবারও হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আপনারা চাইলে বেলেও নিতে পারেন। আমার কাছে হাত দিয়েই সহজ মনে হয়েছিল, তার জন্য আমি বেলে নিইনি। তো এই তো তারপর আমি তার মধ্যে আবার একটু পুর দিয়ে 2 পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আটকিয়ে নিব। আর মুখের এই জায়গায় যে বাড়তি ময়দাটা ছিল ওইটাও আমি আলাদা করে নিয়েছিলাম। এই তো আরেকটা চিকেন বান রেডি করা শেষ। এইভাবে করে হচ্ছে আমি সবগুলো চিকেন বান তৈরি করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে চিকেন বানগুলোকে ভেজে নিতে পারেন তেলের মধ্যে। তো আমি একটু অন্যভাবে তৈরি করব। তো এই তো চিকেন বানগুলোকে আমি একটা একটা করে ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিয়েছিলাম। এইভাবে করে হচ্ছে আমি সবগুলো চিকেন বান তৈরি করে নিব। তো এইভাবে করলে হয় কি উপর একদম পুরো ক্রিস্পি হয় আর খেতেও একদম পুরো মুচমুচে একটা ভাব আসে। তো এই তো এখন হচ্ছে ভাজার পালা। তো কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে চিকেন বানগুলোকে ডুবো তেলে দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো যাতে পুড়ে না যায়। আর চিকেন বানগুলো তেলে দেওয়ার পর ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি সবগুলো চিকেন বান লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি সবগুলো চিকেন বান ভেজে নিয়েছিলাম আর একটা প্লেটও সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর রিভিউটা তাদের মুখেই শুনুন। ওয়াও। সেই কেমন হয়েছে জানাও। জাস্ট অসাধারণ। সত্যি রিভিউ দিব। তোমার আম্মুর একটা রেস্টুরেন্ট বানিয়ে দিব। তুমি রেস্টুরেন্টে ব্যবসা দিও, ভালো ইনকাম কাজে লাগবে। হ্যাঁ আসলে জোস হয়েছে। এই যে ভিতরে দেখো
খুব সুন্দর হয়েছে, তোমার সফট পাশাপাশি Juicy. একটু স্পাইসি জুসি, সব দিক দিয়ে পারফেক্ট। মানে 10 আউট অফ 9.9 ধরা যায়, 10 দেওয়া যাবে না, বাট 10 আউট অফ 9। তবে একটু মায়োনিজ বানাইলে আরো চিকেন বানটা খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। না? নিজের প্রশংসা নিজেই করছি, আসলে না সত্যি অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আপনারাও কিন্তু খুব সহজেই চিকেন বানটি বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।